আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন উঠতে পারে না, এই কুমিরই বা কে ছিল বা হাতি বা কে ছিল? বলছি, ইনি হাতি যে ছিলেন, পাণ্ডব বংশীয় রাজা ইন্দ্রদুম্ন ছিলেন। এই ইন্দ্রদুম্ন কিন্তু শ্রীক্ষেত্রের ইন্দ্রদুম্ন নয়, পাণ্ডব বংশীয় রাজা। একদা তিনি মলয় পর্বতের গিরি গুহায় গিয়ে সেখানে ভজন করছেন। কিন্তু রাজ সিংহাসনে কাউকে বসিয়ে আসেন। রাজার রাজ সিংহাসনে যদি কেউ না থাকে রাজগদ্দিতে, তাহলে প্রজাদের তো কষ্ট বাড়বে, বই কমবে না। কমবে না, বাড়বে, বেড়ে যাচ্ছে কষ্ট। অগস্ত্যজি তিনি একবার আসলেন, আর এসে হঠাৎ তিনি দেখতে লাগলেন, এ কি, রাজ্যের রাজা কোথায়? সকলে বললেন যে রাজা ইনি ভজন করতে গেছেন। বাহ, খুব ভালো কথা, কিন্তু রাজ সিংহাসনে তো কাউকে বসাবে, সে কোথায়? কাউকে বসিয়ে তো যাবেন, বা কারো উপর দায়িত্ব দিয়ে তো যাবেন না, গেলেন না। আজ কি করলেন? অগস্ত্যজি গেলেন সেই মলয় পর্বতের গিরি গুহায়। আর সেই গিরি গুহায় গিয়ে সেখানে রাজন 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 ডাকলেন। শুনতে পেলেন, বুঝতে পারলেন অগস্ত্যজি এসেছেন, কিন্তু কপটের ন্যায় সে কোনো সাড়া দিলেন না। কপটের ন্যায় কোনো সাড়া দিলেন না। বৈষ্ণব যদি আসে, সেখানে যদি তার চরণ কমল বন্দনা না করা হয়, বৈষ্ণব চরণে যে না নোয়ায় মুন্ডু, সেই মুন্ডু গিয়া পড়ে নরকেরও কুণ্ডু। বৈষ্ণব এসেছেন দ্বারে, তুমি প্রণাম করলে না, ওই মস্তক কাজ কি তার? আর কিসের কাজ? যেই মস্তকে গোবিন্দ চরণে, যেই মস্তক বৈষ্ণব চরণে নত না হয়, সেটি মস্তক নয়, পাথর সম। প্রয়োজন কি আছে? কোনো প্রয়োজন নাই। রাজন ভাবতে লাগলেন যে অগস্ত্যজি এসেছেন, কিছুক্ষণ বলে চলে যাবেন। কিন্তু অগস্ত্যজি রাজাকে দেখে দুঃখী হলেন। আমি এক সাধু এসেছে, সাধু আসার পরেও তাকে সে কোনো সম্মান করলো না, আর একজন সে রাজা, এটা তো ঠিক নয়। শিক্ষা দিতে হবে, দণ্ড দিতে হবে। তাই হাতির মতো তোমার এমন আচরণ, যাও, হাতি হওয়ার খুব শখ হয়েছে, হাতি হয়ে যাও, হাতি হয়ে যাও। তুমি হয়ে গেলেন হাতি। ক্ষমা প্রার্থনা করলেন, ভগবান ভুল হয়েছে, আমায় ক্ষমা করুন। কি করবেন? সাথে সাথে কি করলেন, ঠিক আছে, এক কাজ করো, তুমি ওই মলয় পর্বতের সান্নিধ্যে তুমি বসবাস করো, সেখানেই তোমার কৃপা হবে। বলছে, তাহলে ওই কুমির, সে কুমিরটিকে, সে কুমিরটিকে? বলছে, কুমিরটি হচ্ছেন অন্য কেউ না, স্বর্গলোকে দুইজন গন্ধর্ব আছেন, একজনের নাম হাহা, অপরের জনের নাম হুহু।
এই হা হা আর হু হু এই হা হা আর হু হু তারা হা হা হু হু তারা আনন্দ প্রদান করেন সকলকে। তারা সকলকে আনন্দ প্রদান করেন, বিভিন্ন রূপ ধারণ করতে পারেন, বিভিন্ন সময় বিভিন্ন কণ্ঠস্বর করতে পারেন, সকল কিছু করতে পারেন। মঞ্চের ডান দিকটা একটু দেখা হোক, বাচ্চাদের সেখান থেকে সরানো হোক, আর বিনা প্রয়োজনে যেন মঞ্চে কেউ না ওঠেন সেটিও লক্ষ্য রাখতে বলব। অতএব এই হাহা হুহু আনন্দ প্রদান করেন সকলকে। এমন আনন্দ প্রদান করছেন, একদা এক সময় এই হাহা হুহু মহর্ষি দেবল তিনি সরোবরে স্নান করছেন, আর এই হুহু কি করেছেন, সেই জলের নিচে ডুব দিয়ে সেই দেবলের চরণ ধরে জলের গভীরে নিয়ে যেতে লাগলেন। মহর্ষি দেবলজি ভয় পেয়ে গেলেন এবং আমায় ছাড়ো ছাড়ো, কেন জলের মধ্যে নিয়ে যাচ্ছ? আমি তর্পণ করছি, আমি ভজন করছি। অভিসম্পদ করলেন, কুমির হওয়ার ইচ্ছা, যাও কুমির হয়ে যাও। একটি কথা কি, আমাদের অনেক কিছু জানার আছে। যদি কোনো সাধক, সাধু তো অনেক দূরের কথা, কোনো সাধক সে যদি নাম করেন একান্তে, ভজন করেন একান্তে, তাকে বারংবার সেখানে গিয়ে, বারংবার তার কাছে গিয়ে বিরক্ত না করাটাই শ্রেয়। আমরা নিজেরা নিজের ভক্তিকে প্রকাশ করতে গিয়ে সাধু বা বৈষ্ণবের চরণকে জড়িয়ে ধরি, কোনো সাধু তার চরণকে স্পর্শ করতে দিতে চায় না, কিন্তু তথাপি আমরা জোর করে, না না চরণ তো দিতেই হবে। কোনো সাধু বা বৈষ্ণব চান না যে না আমার চরণ জল না করুক, প্রয়োজন নাই। কিন্তু আমিও সেই রকম চরণ জল পাঠে শুনেছি যে ওই বৈষ্ণবেরও চরণ জল কৃষ্ণ ভক্তি দিতে বল। ওই বৈষ্ণব চরণ জলকে সেখানে ওই নিতে হবে কৃষ্ণ ভক্তি পাবার আশায়, কিন্তু এদিকে সাধু যিনি, তার অসুবিধা হচ্ছে, সে তো বিরক্ত বোধ করছে, বলে সেটি সেবা হলো না, সেটি অপরাধ হয়ে গেল। সেবাটি কি জানো? সেবা হচ্ছে এমন এক বস্তু যিনি সেব্য, তার প্রসন্নতাই হচ্ছেন সেবা। সেবক সেব্যের প্রসন্ন অর্জন করবেন, প্রসন্নতা অর্জন করবেন, সেটি হচ্ছেন পরম সেবা। আমি বিবিধ প্রকার রন্ধন করলাম, যার জন্যে তার ধরুন শরীর খারাপ, তার সম্মুখে দিয়ে বলছি না আপনাকে পেতেই হবে, এ যিনি প্রসাদ পেতে বসেছেন তার তো অসুবিধা হচ্ছে, সে তো প্রসাদ পেতে চাইছেন না, তো এখানেও সেবা অপরাধ হয়ে যাবে। আরেকটি কথা যেটি আমি এই কয়েকদিন ধরে দেখছি বা উপলব্ধি করছি,
অনেক ভক্ত আছে, অনেক বৈষ্ণব রয়েছেন, কিছু বৈষ্ণব বা ভক্ত হওয়ার প্রচেষ্টা করছেন কিছু কিছু জন, ভালো, কিন্তু কারুর চরণে স্পর্শ করার প্রয়োজন নাই। চরণ স্পর্শ করতে হলে গুরুদেবের করো, বৈষ্ণবদের করো, কিন্তু যিনি চায় তার, যিনি না চায় তার চরণ স্পর্শ করতে নাই। কিন্তু আবার আমরা জোর করে কারুর চরণকে স্পর্শ করলাম, চরণকে স্পর্শ করে পুনরায় আবার আমরা ওই সেই হাতেই আবার অন্যজনকে চরণ স্পর্শ করলাম, সেটিও অপরাধ। কেন বলছেন? একজনের চরণকে স্পর্শ করেছেন, আপনার হস্তের মধ্যে ওই চরণ রেণু তো মাখা আছে, সেই চরণ রেণু আবার আপনি অন্যজনের চরণকে স্পর্শ করলেন, তার কাছে গেল, যাকে প্রথম প্রণাম করলেন সে যদি কনিষ্ঠ হয়, যাকে পরে প্রণাম করছেন সে যদি জ্যেষ্ঠ হয়ে যায়, সেখানেও সেবা অপরাধ হয়ে যাবে। বুঝতে পারছেন তো? আবার আমরা ভোজন করি, আমরা পানীয় পান করি, অনেকে ডান হাতে পান করি, অনেকে বাঁ হাতে জল পান করি বা জল খাই। ডান হাতে তো বিধান রয়েছে জল পান করার, বাঁ হাতে জল পান করাকে বলেন সুরা পান করার সমান। বাঁ হাতে জল পান করলে সুরা পান করার সমান হন। দেখুন আমরা না জেনে কত ভুল করে ফেলি। আবার হয়তো বাঁ হাতে জল পান করলাম, কিন্তু সেই জল পান করে ঝুটা করে, মানে এঁঠো করে জল পান করলাম মুখ লাগিয়ে, সেটি আবার নিজের গায়ের মধ্যে মেখে নিলাম। জানি না তো, আমি যদি জানি তাহলে তো সেটা আমি করব না। আচ্ছা, যারা জানেন, আবার অনেকে আমরা জানি, জেনেও আমরা করি না, জেনেও আমরা করি না। তো ওই বাঁ হাতে জল পান করে পুনরায় আবার গায়ের মধ্যে সেখানে আমরা হাত মুছে নিই, তাহলে কি হলো, পুরো শরীরটি ঝোঁটা বা এঁঠো হয়ে গেল। সেই শরীরে আবার ঠাকুর সেবা বা ভগবত সেবা করা যাবে না। বুঝতে পারলেন তো? সঠিক। আবার এই যে সেবার কথা, আবার আমরা কি করি জানেন, যাদের বাড়ির শ্রী বিগ্রহ আছে তাদের বলি, বা যাদের বাড়িতে চিত্রপট সেবা তাদেরও বলি। এগুলো জানা দরকার আমাদের। ধরুন আপনার কাছে কোনো চিত্রপট আছে বা কোনো বিগ্রহ আছে, আপনি তাকে সেখানে চন্দন দিয়ে শৃঙ্গার করলেন, সকালে করেছেন, সারাদিন হয়ে গেছে, তার পরের দিন আপনি যখন স্নান শৃঙ্গার করাচ্ছেন তখন সেই চন্দনগুলোকে আপনি মুছে দিচ্ছেন, তাই তো? এমনটি তো করি। চন্দন যদি বাসি হয়ে যায়, ব্যবহার করার পর যদি সেই চন্দন হয়তো ঠাকুরের আপনি অঙ্গে লেপন করেছেন, সকালে সন্ধ্যার পরে যদি আপনি সেই চন্দন মুছে না ফেলেন, বিষ্ঠা সম হয়ে যায়। আপনার কাছে চিত্রপট থাকুক বা বিগ্রহ থাকুক, আপনাকে ওই সুন্দরভাবে আপনাকে সেখানে ওই সেবাগুলোকে ধ্যান দিয়ে করতে হবে। আর বৈষ্ণব চরণের কথা আর কি বলবো। এই যে এখানে এই যে আপনি যেই শ্রবণের কথা বললেন, শ্রবণ করলেন, এই
ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। বৈষ্ণবের চরণ তো আমাদেরকে আঁকড়ে ধরে রাখতে হবে। এই অষ্টম স্কন্ধে গজেন্দ্র মুখ্য উপাখ্যান, যিনি মনোযোগ সহকারে নিত্য প্রতিদিন প্রত্যহ প্রভাতে স্মরণ করেন, জাগতিক বাসনা থেকে দূরীভূত হয়ে যায়, জাগতিক বাসনা দূরে চলে যায়।